আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজু ফুডবাস। রাজু ফুডবাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য আমাদের আজকের রেসিপি হচ্ছে প্রন কারি উইথ স্পিনাচ। মূলত আমরা এই চিংড়ি মাছটাকে রান্না করব পালং শাক দিয়ে। আর আজকের রান্নাটা আমি একবারে আমার মতো করে যেভাবে আমি করি ঠিক সেভাবে আপনাদেরকে দেখাবো। আশা করি আপনাদের আমাদের রেসিপিটি ভালো লাগবে। আর রেসিপিটি শুরু করার আগে আপনাদের কাছে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এখানে আমরা চিংড়ি মাছ নিয়েছি মাঝারি আকারের, এখানে প্রায় 300 গ্রামের মতো আছে। এখানে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি, শুধু লেজার অংশটা রেখে দিয়েছি। এখানে আমি সামান্য পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে এটাকে ভালোভাবে একটু মাখিয়ে নেব। একটু হাত দিয়ে আমরা খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো মাখানো হয়ে গেলে আমরা মাছটাকে একটু ভেজে নেব। এর জন্য আমরা নিয়ে নিচ্ছি একটা হাঁড়ি, রান্নার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি আমরা রেগুলার অয়েলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমরা আমাদের মাছগুলোকে দিয়ে দিব। আর চিংড়ি মাছ এভাবে ভাজার জন্য খুব খুব বেশি একটা ভাজার দরকার নাই, জাস্ট আমরা মোটামুটি একটু এটাকে ভেজে নেব আর কি। তো আমাদের এপিঠ হয়ে গেলে আমরা ওপিঠকে আস্তে একটু আলতো করে উল্টে দেব। একটু ভেজে নিলে হয় কি, চিংড়ি মাছের যে একটা স্ট্রং ফ্লেভার থাকে, যেহেতু আমরা চিংড়ি মাছটা রান্না করব, একটু ভেজে নিলে চিংড়ি মাছের ফ্লেভারটা খুব ভালো থাকে আর কি, খুব ভালো হয়। যেহেতু মাছগুলো একেবারে ফ্রেশ, এটা স্ট্রং একটা ফ্লেভার থাকে আর মাছটাও খেতে খুব ভালো লাগে। তো ওই তেলে আমরা দিয়ে দিচ্ছি এখানে 5 থেকে 7 কোয়ার মতো গার্লিক, একটু রসুন কুচি করে দেওয়া দিয়ে আমরা একটু রসুনটাকে একটু ভেজে নেব। যেহেতু আমরা শাক রান্না করব, শাকের সাথে কিন্তু রসুনের খুব ভালো একটা বন্ধুত্ব আছে, আর শাক আর রসুনের কম্বিনেশনটা কিন্তু খুব ভালো হয়। তো রসুনটা একটু লাল হয়ে আসলে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি আমরা এখানে 5-6টার মতো কাঁচামরিচ কুচি, একটা তেজপাতা, একটা দারচিনি দিয়ে দেবে, এতে করে খুব ভালো একটা ফ্লেভার আসবে। সবগুলো উপকরণকে আমরা একটু ভেজে নেব। তো যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি আমি লবণ 1 টিস্পুনের মতো। এখানে আমি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো, ধনিয়ার গুঁড়ো 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম, আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি 1/2 টিস্পুন, আর লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমরা 1 টিস্পুনের মতো। দিয়ে আমরা একটু ভালোভাবে মিশিয়ে নেব। তো একটু ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমরা দিয়ে দিব সামান্য পরিমাণে পানি, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। পানিটা দিয়ে এখন আমরা ভালোভাবে মিক্স করে একটু জাল করে নেব, যাতে আমাদের মশলার কাঁচা গন্ধটা না থাকে আর তেলটাও যাতে উপরে ভেসে আসে। ঠিক এই পর্যায়ে আমরা যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমরা দিয়ে দিচ্ছি, দিয়ে মাছগুলোকে আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এভাবে মাছগুলো মেশানো হয়ে গেলে আমরা কিছুক্ষণ এভাবে একটু রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করার পর আমরা দিয়ে দিচ্ছি যে আমাদের যে পালং শাক বা স্পিনাচগুলো আমরা একটু খুব ছোট ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম, আর সেই শাকগুলো আমরা এখন আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। শাকগুলো এভাবে দেওয়ার পর আমরা কিন্তু আবার একটু মিক্স করে দেব, যাতে শাকগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, বা শাক থেকে যে পানি ছাড়ে সে পানিটা যাতে খুব তাড়াতাড়ি ছেড়ে দেয়। এখন আমরা একটা লিড দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না করব আমরা 10 থেকে 15 মিনিটের মতো। তো 10 থেকে 15 মিনিট পর দেখেন আমাদের প্রচুর পরিমাণে পানি ছেড়েছে। এই পানি দিয়ে কিন্তু আমাদের শাকটা সিদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে। আবার আমরা লিড দিয়ে ঢেকে এটাকে আরও 10 মিনিটের মতো রান্না করব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চিমটি পরিমাণ গরম মশলার গুঁড়ো। যদি আপনারা এই গরম মশলাটা এই পর্যায়ে দেন তাহলে খুব ভালো একটা স্মেল পাবেন। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে কিন্তু আমি আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন আমি সার্ফে চলে আসছি। দেখেন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের খুবই সহজে যে প্রন কারি উইথ স্পিনাচ বা পালং শাক দিয়ে চিংড়ি মাছ রান্না। সেটা এভাবে একবার রান্না করে দেখেন না, এটা খুব মজা লাগে, খুব টেস্ট হয় কিন্তু এই রান্নাটা। আশা করি আমাদের আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমাদের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এরকম আমাদের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন। টেক কেয়ার এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং।